কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা জানি যে জার্মানিতে ভিসা নিতে হলে বা জার্মানিতে স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি রিউনিয়ন ভিসা বা যে কোনো ভিসায় যেতে হলে আমাদেরকে সবার প্রথমে জার্মান এম্বাসির ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অনলাইনের মাধ্যমে। এবং আজকে আমি এই ভিডিওতে এইটাই শো করব যে কিভাবে আমরা ঠিকভাবে জার্মান এম্বাসিতে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। এবং আগেই বলে রাখি, এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার কোনো এক্সট্রা ডকুমেন্টের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার ভ্যালিড পাসপোর্ট, ঠিক আছে, শুধুমাত্র ভ্যালিড ই পাসপোর্ট বা যে কোনো, মানে আপনার যদি এমআরপি থাকে, বর্তমানে তো সব পাসপোর্টে ই পাসপোর্ট করে ফেলছে, তো সেই ই পাসপোর্ট নাম্বারটা খালি লাগবে। আর কোনো টাকা পয়সা বা কোনো রকম কোনো টাকা পয়সা, ইউরো, কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট ফ্রি, আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্টটা নেবেন। আর আপনার কোনো টাকার কোনো প্রয়োজন নেই। তো অনেকে প্রশ্ন করে থাকে যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট নিব, তো আমার কি কি ডকুমেন্ট লাগবে আর আমার হচ্ছে কত টাকা লাগতে পারে। তো আগে বলে রাখলাম, কোনো ডকুমেন্ট লাগবে না আপনার পাসপোর্ট ছাড়া। এবং হচ্ছে টাকাও কোনো লাগবে না, জাস্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। তারপরে পরবর্তী প্রসেস হচ্ছে জার্মান এম্বাসি থেকে আপনাকে একটা আপনার ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য অনলাইনে ইমেল আসবে। তখন আপনার যে ইমেলটা আসবে সেটা রিপ্লাই আপনি কিভাবে দিবেন, আমি তার উপর একটা ভিডিও তৈরি করে রেখেছি। আমরা সেটাকে বলে রাখি ডক সাবমিশন মেইল ইভেন্ট। তো সেই ডক সাবমিশন মেইলটা যখন আসবে তখন আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অনলাইনে সাবমিট করবেন। এরপরে কিছুদিন পরে তারা আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকবে এবং এরপর আপনি ইন্টারভিউ দিতে যাবেন। তারপরে আপনার পাসপোর্ট কালেকশন ইমেইল আসবে, তারপর আপনি পাসপোর্ট কালেক্ট করবেন এবং আপনার পাসপোর্টে ভিসাটা দেওয়া থাকবে। তো এই হচ্ছে পুরাপুরি জার্মান এম্বাসিতে ভিসা পাওয়ার প্রসেস। তো আমরা সেখানে প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে জার্মান এম্বাসিতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটাই আজকে দেখাবো। তো ফার্স্টে আমরা সার্চ দিব জার্মান এম্বাসি। নর্মালি যেভাবে ইচ্ছে সেভাবে জার্মান এম্বাসি সার্চ দিলেই হবে। তবুও আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে হচ্ছে যে জার্মান এম্বাসি ঢাকা দিয়ে সার্চ করলে প্রথম যে অপশনটা পাবেন সেটাই হচ্ছে জার্মান এম্বাসির অ্যাকচুয়াল ওয়েবসাইট। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা চলে যাব হচ্ছে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনে ক্লিক করব। অতঃপর এরকম একটা জায়গা আসবে। তো এখানে এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অনলাইন বুকিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। এবং এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে আমরা যারা অনেক সময়ের জন্য যাচ্ছি, সেনজেন, এটা কিন্তু সেনজেন ভিসার অন্তর্ভুক্ত, এবং আমরা যারা অনেক সময়ের জন্য যাচ্ছি, ফর এক্সাম্পল আমরা স্টুডেন্ট, আমরা পিএইচডি করতে যাচ্ছি, বা আমরা সায়েন্টিস্টের কোনো একটা কাজ করতে যাচ্ছি, বা আমরা রিসার্চ করতে যাচ্ছি। সো এই বড় আমাদের অনেক দিন থাকতে হবে, 2 থেকে 5 বছরের মতো থাকতে হবে। এরকম টাইমের ভিসাগুলোর জন্য আমরা কিন্তু এখানে অনলাইনে বুকিং সিস্টেম করতে পারি। আর তাছাড়া যারা স্বল্প সময়ের জন্য যাচ্ছেন, অর্থাৎ 15 দিন বা 10 দিন বা 1 সপ্তাহের জন্য জার্মানিতে যাচ্ছেন, তারা কিন্তু ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাই করে আপনার হচ্ছে বুকিংটা নিয়ে নিতে পারেন। আর যারা লং টাইমের জন্য যাচ্ছি তারা হচ্ছে এইটা। তো আমি লং টাইম বা স্টুডেন্ট ভিসার জন্য যারা যাবেন সেটাই দেখব। তো এখানে ক্লিক করি। তো আমাকে ডিরেক্ট লিংকে নিয়ে এসেছে। তো এখানে লেখা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অফ জার্মান ফরেন অফিস ঢাকা। তো এটাই হচ্ছে কিভাবে আমরা জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিব। তো এখানে অনেক কিছু লেখা আছে। তো সেটা হচ্ছে আবারও মনে করিয়ে দিচ্ছে যে যারা হচ্ছে অল্প সময়ের জন্য যাবেন তারা যেন ভিএফএস গ্লোবাল দিয়ে অ্যাপ্লাই করেন। আর এখানে জার্মান এম্বাসি ফোন নাম্বার, তাদের ফ্যাক্স নাম্বার এবং তাদের ঠিকানাটা দেওয়া আছে। আচ্ছা, এরপর আমাদের কন্টিনিউ ক্লিক করতে বলবে। কন্টিনিউ ক্লিক করলাম। এখন দুটো অপশন এসেছে। প্রথম অপশনে বলেছে অ্যাপয়েন্টমেন্ট ওয়েট লিস্ট রেজিস্ট্রেশন ফর ন্যাশনাল ভিসা, ফ্যামিলি রিউনিয়ন, এমপ্লয়মেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর স্টুডেন্ট আর স্কলারশিপ হোল্ডার্স অ্যান্ড সায়েন্টিস্ট। তো এই লিঙ্কটা হচ্ছে, এখানে যে কন্টিনিউ দিয়ে যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন আর এমপ্লয়মেন্টের ভিসার জন্য, মানে ওয়ার্ক ভিসা আর ফ্যামিলি ভিসার জন্য এই লিঙ্কটা। আর এখানে আবার লিখেও দিয়েছে যে নো অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর স্টুডেন্ট। সো স্টুডেন্টদের জন্য হচ্ছে এই নিচেরটা। এই নিচের যে লিঙ্কটা, এটা হচ্ছে স্টুডেন্ট, স্কলারশিপ আর পিএইচডি বা সায়েন্টিস্টদের জন্য।
তো স্কলারশিপ যারা হোল্ডার তারাও কিন্তু এই লিঙ্কটা ইউজ করতে পারবেন। আর স্টুডেন্ট নর্মালি হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্স ক্যান্ডিডেট রয়েছে, তো তারা হচ্ছে এই লিঙ্কটা ক্লিক করবেন। তো আমরা আসুন স্টুডেন্টটা দেখাবো। তো আমরা হচ্ছে এটাতে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে আমাদের সব ইনফরমেশন দিয়ে দিয়েছে যে আমাদের কোনো রিলেভেন্ট ডকুমেন্ট পেলে হচ্ছে আমরা পাবো হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে। তো এখানেও লিঙ্কও দিয়ে দিয়েছে, এবং এখানে বলে দিয়েছে কার কত সময় লাগবে। পিএইচডি স্টুডেন্টদের হচ্ছে 8 থেকে 10 সপ্তাহ লাগে, সায়েন্টিস্টদের জন্য অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 10 সপ্তাহ লাগে, স্কলারশিপ হোল্ডারদের তো মানে 1-1.5 মাসের মধ্যে হয়ে যায়, এটাও 8 থেকে 10 দিন আর 10 উইক আর কি। কিন্তু যারা হচ্ছে নর্মালি আমরা যে স্টুডেন্ট ভিসায় যাচ্ছি তাদের কিন্তু নর্মালি অনেক সময় লাগে, তাদের প্রায় 19 মাস বর্তমানে ওয়েটিং পিরিয়ড। সো এই 19 মাস ওয়েটিং পিরিয়ড কিন্তু ওয়েবসাইটে লেখা থাকে। আচ্ছা, তো এখন আমরা নিউ অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কে ক্লিক করবো। এই নিচেও একটা লিঙ্ক আছে, আবার একদম শুরুতেও নিউ অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক আছে। সো যে কোনো একটাতে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমরা আমাদের ফর্মটাই চলে এসেছি। এখন এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন? এই ফর্মটা ফিল আপ করবেন আপনার পাসপোর্ট দেখে, কোনো ইনফরমেশন ভুল দিবেন না। তো আপনার হচ্ছে লাস্ট নেম দিবেন, এরপর আপনি আপনার ফার্স্ট নেম দিবেন আপনার পাসপোর্ট ওয়াইজ, এরপর আপনি আপনার ইমেলটা দিবেন, যেই ইমেল অ্যাড্রেসে আপনার মেইলটা আসবে। আপনি চাইলে নতুন করে একটা জিমেইল অ্যাড্রেস খুলে নিতে পারেন, তারপরে সেটা ইউজ করতে পারেন, যে শুধুমাত্র জার্মান এম্বাসির ইনফরমেশনগুলাই আপনার ইমেইলে আসবে। নাইলে অনেক সময় দেখা যায় যে মানুষ মিস করে ফেলে ইমেল, তখন দেখা যায় আপনার ডকুমেন্ট সাবমিশন মেল এসেছে আপনি মিস করে ফেলেছেন, আপনার ইন্টারভিউ মেল এসেছে মিস করে ফেলেছেন। সো এমন একটা ইমেল দিবেন যেটা কিনা একদমই নতুন এবং যেটা আপনি রেগুলার চেক করতেছেন, সেরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ তারা ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এবং এখানে রিপিট দিতে বলেছে, আপনি রিপিট দিবেন। আপনার পাসপোর্ট নাম্বার দিতে বলেছে। নর্মালি আমাদের পাসপোর্ট নাম্বারে থাকে একটা ABCDর মতন বড় বড় সংখ্যা, তারপর অনেকগুলা জিরো, তারপরে হচ্ছে একটা নাম্বার। তো এইভাবে আমরা দিব। এবং এখানে বলেছে নো এমটি স্পেস বিটুইন নাম্বার অ্যান্ড অ্যালফাবেটস, নাম্বার আর এই অ্যালফাবেটের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না। সো এভাবে নর্মালি দিয়ে দিবেন। এরপর আমরা সিলেক্ট করব আমরা কোন ক্যাটাগরিতে, আমরা কি স্কলারশিপ, পিএইচডি নাকি সায়েন্টিস্ট। যারা স্কলারশিপ বা পিএইচডির জন্য যাচ্ছেন তারা এখান থেকে সিলেক্ট করবেন। যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন। আর আপনি কি ব্যাচেলরের জন্য যাচ্ছেন, যদি ব্যাচেলরের জন্য যান তাহলে আপনি ব্যাচেলর কোর্স বা ব্যাচেলর কোর্স দিবেন। আর যদি স্টুডেন্ট কলিগ হয় তাহলে স্টুডেন্ট কলিগ দিবেন এটাতে। আর যদি নট অ্যাপ্লিকেবল হয়, আপনি যদি মাস্টার্স ডিগ্রিধারী হন তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন, অথবা ব্যাচেলর কোর্সের এভাবে থাকবে। আর যদি মাস্টার্সে যান তাহলে মাস্টার্স কোর্স হলে মাস্টার্স কোর্স, আর যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল। আবার যদি এখানে হচ্ছে আপনি মাস্টার্সের জন্য যান তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল, এখানে মাস্টার্স কোর্স। এভাবে আপনি প্রত্যেকটা অপশন সিলেক্ট করবেন। সবগুলো অপশনই কিন্তু আমরা এখানে পেলাম। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ফার্স্টে ছিল হচ্ছে স্কলারশিপ, পিএইচডি, সায়েন্টিস্ট, এরপরে হচ্ছে ব্যাচেলর, স্টুডেন্ট কলিগ, এরপরে হচ্ছে মাস্টার্স কোর্স। সো যার যেটা সেটা ছাড়া বাকিগুলো নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এসেছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অ্যাডমিশন অফার লেটার আছে কিনা আপনার। মানে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য যাবেন সেই ইউনিভার্সিটি কর্তৃক আপনার কাছে কোনো অ্যাডমিশন অফার লেটার আছে কিনা, অর্থাৎ সেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আমাদের যে অফার লেটার দেয় সেটা কি আপনার কাছে অ্যাভেলেবল আছে কিনা। তো সেটা যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, যদি না থাকে তবে নো দিবেন। আর যদি আপনি সায়েন্টিস্ট হয়ে থাকেন তাহলে আপনি আই এম এ সায়েন্টিস্ট দিবেন। তো দেখা যাচ্ছে যে অফার লেটার হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে যে দেখা যায় যে ভিসা ছাড়া অফার লেটার মানে ভিসা ছাড়া অ্যাডমিশন হইতে দেয় না। সো সেই ক্ষেত্রে আপনি নো দিয়ে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, যেহেতু 19 মাস ওয়েটিং টাইম। সো নো দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলেন এবং পরে যেই সময় আপনার ডকুমেন্ট সাবমিশন মেলটা এসে যাবে তার আগের ইনটেকে আপনি অ্যাডমিশন লেটারটা কালেক্ট করে রাখবেন। নর্মালি জার্মান ইউনিভার্সিটিগুলা থেকে অ্যাডমিশন লেটার কালেক্ট করা খুবই ইজি। আপনার যদি আইএলটিএস রেজাল্ট ভালো থাকে, আপনার যদি ব্যাচেলর্স
রেজাল্ট ভালো থাকে ব্যাচেলর ডিগ্রিতে বাংলাদেশে, তাহলে কিন্তু ইজিলি জার্মান ইউনিভার্সিটিগুলো আপনাকে নিয়ে নিবে আপনার মেরিটের উপর ডিটারমাইন করে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে চান্স পাওয়া একটু ডিফিকাল্ট, বাদ বাকি অনেক ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া খুবই ইজি। সো সেখানে অ্যাডমিশন অফার লেটারটা আপনি নিয়ে নেবেন, তারপরে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করবেন। এখন প্রশ্ন থাকতে পারে, আমি যদি অফার লেটার নো দিয়ে সাবমিট করি তাহলে কি আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে, কোনো সমস্যা নাই, আপনার অ্যাপয়েন্টমেন্ট সঠিকভাবে নেওয়া হবে এবং হচ্ছে আপনার ডকুমেন্ট সাবমিশন আসবে, আপনার ইন্টারভিউয়ের ডাকও আসবে, আপনার সবকিছুই ঠিকভাবে হবে। আর যদি ইয়েস দিয়ে নেন তাহলেও সেম জিনিস। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইয়েস দিয়ে নিলে কি আমার ওয়েটিং পিরিয়ডটা কমে যাবে কিনা? না, এটা কখনোই কমবে না। নো বা ইয়েস এর সাথে কোনো রিলেশন নেই, এটা জাস্ট একটা ইনকোয়ারি এবং আপনি জাস্ট ইনকোয়ারিটা ফিল আপ করবেন, দ্যাটস ইট। এবার হচ্ছে আপনাদেরকে এরকম একটা ক্যাপচা দিবে, তো সেই ক্যাপচাটা আপনি এখানে ফিল আপ করবেন, তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে লাস্ট নেম আর ফার্স্ট নেমের ক্ষেত্রে হচ্ছে একদম পাসপোর্ট ওয়াইজ দিবেন সব ডকুমেন্ট, পাসপোর্ট নাম্বারটাও ঠিকভাবে দিবেন। তো আমরা এগুলো কমপ্লিট করে আসার পরে আমরা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব। সো আমারটা হবে না কারণ আমি তো ডকুমেন্ট ফিল আপ করিনি, সো হচ্ছে আমারটা আসবে না, ঠিক আছে? তো এখন আপনারা ফিল আপ করার পর যখন ডকুমেন্ট এরকম সাবমিট বাটনে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের ইমেইলে একটা মেইল যাবে, সেটা হচ্ছে কনফার্মেশন মেইল। তো আমি হচ্ছে মেইলটা দেখাই আপনাদেরকে। সেই কনফার্মেশন মেইলটা দেখতে কাইন্ডা এরকম, আর একটু যদি জুম ইন করি, এই যে, এবং এইটা হচ্ছে নো রিপ্লাই মেইল, অর্থাৎ এটার কোনো রিপ্লাই আপনি দিতে যাবেন না। তো এই অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনার এই পাশে থাকবে ডেট, তারপরে হচ্ছে জার্মান এম্বাসি শিডিউলিং সিস্টেম, অ্যাপয়েন্টমেন্ট ইন ঢাকা, সাবজেক্ট থাকবে এরকম, আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে এখানে, আর রেফারেন্স নাম্বারে থাকবে হচ্ছে এখানে একটা রেফারেন্স নাম্বার বলতে একটা জিনিস আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ আপনি যে জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সো আপনার সিরিয়াল নাম্বার বা আপনার রেফারেন্স নাম্বার কত তারা এটা দিয়ে দিবে। তো পরবর্তীতে যখন আপনি ডকুমেন্ট সাবমিট করবেন তখন কিন্তু এই রেফারেন্স নাম্বারটা আপনাকে মেনশন করে দিতে হয়। তো এই রেফারেন্স নাম্বারটা এখানে থাকবে। অতঃপর আপনাকে হ্যালো দিয়ে এই পুরো জিনিসটা লিখবে যে আপনার ইমেইলে আমরা এই ইনফরমেশনটা পাঠিয়েছি এবং বর্তমানে ওয়েটিং পিরিয়ড হচ্ছে 19 মাস। এটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে, পরবর্তীতে এটা কমে যেতে পারে, আবার বেড়েও যেতে পারে। সো এটা ডিপেন্ড করে কার উপর, কে অ্যাপয়েন্টমেন্ট কখন নিচ্ছেন সেই জিনিসের উপর। এবং নিচে আপনার এখানে পাসপোর্ট নাম্বার এবং আপনাকে দিয়ে দিবে আর কি পাসপোর্ট নাম্বারটা, তো এটা দেখে মিলিয়ে নেবেন যে সব ঠিক আছে কিনা। তো এই হচ্ছে আপনার কনফার্মেশন ইমেল, এবং এটা আপনি রেখে দিবেন, আপনার আর কোনো কাজ নেই, আপনি জাস্ট চেক করে রেখে দিবেন, ঠিক আছে? তো এটাতে মাধ্যমে প্রমাণ হলো যে আপনার মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গিয়েছে, এটা কনফার্মেশন ইমেল। তারপর এই একই ইমেল, যে ইমেলটা আপনি দিয়েছিলেন সেই ইমেইলে আপনার ডকুমেন্ট সাবমিশন ইমেলটা আসবে, তারপর আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, আপনার ইন্টারভিউ মেইলেও আসবে, তারপর আপনি ইন্টারভিউর জন্য যাবেন, আবার পাসপোর্ট কালেকশন মেইলও সেম ইমেইলে আসবে। সো ইমেলটা ভালো করে রাখা হচ্ছে আপনার দায়িত্ব। ওকে, সো এখন দেখা যায় অনেকে কি করেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন অনেক আগে, কিন্তু আপনার প্ল্যান চেঞ্জ হয়েছে, আপনি জার্মানি যাবেন না, আপনি অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছেন, বা আপনার একেবারেই জার্মানি যাওয়া ক্যান্সেল। তো তখন আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই 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 ক্যান্সেল করে দিবেন, কারণ এটা একটা সিরিয়াল, অর্থাৎ এটা একটা লাইনের মতো। তো আপনার পিছে যারা দাঁড়িয়ে আছে তারাও তো 19 মাস ধরে অপেক্ষা করছে। তো আপনি যদি আপনার জায়গাটা ছেড়ে দেন, তারা একদিন হলেও আগিয়ে যাবে, একটা মানুষ হলেও তারা আগিয়ে যাবে। সো তাদেরকে হেল্প করার জন্য আপনার যদি প্ল্যান চেঞ্জ হয়ে যায় তাহলে দয়া করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিবেন। এবং ক্যান্সেল করার জন্য কি করতে হবে, এই সেম কনফার্মেশন ইমেইলে আপনাকে যেতে হবে, যে ইমেলটা দিয়ে আপনাকে কনফার্ম করেছিল যে আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। এই যে নিচে লেখা আছে দেখেন, ক্লিক অন দ্য ফলোয়িং ক্যান্সেলেশন লিঙ্ক। তো এই ক্যান্সেলেশন লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো লিঙ্কে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা জায়গা আসবে। তো এখানে হচ্ছে এটা অনেক পুরানো একটা ইমেল, সো এইটাতে হচ্ছে এখন আর পাওয়া যাবে না, অর্থাৎ এটা নেই। আপনাদের যখন কনফার্মেশন ইমেলটা আসবে তো তখন হচ্ছে আপনারা সরি, ক্যান্সেলেশনের লিঙ্কটা যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ঝুলতে থাকবে তখন আপনি এটা ক্যান্সেল করে দিতে পারবেন ওই লিঙ্কে ক্লিক করে। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমরা খুব শীঘ্রই ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো তৈরি করা শুরু করব। সো সেই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।